ইউটিউব কোম্পানির কিছু বেসিক ফর্মুলা যেটা আপনাকে একজন প্রফেশনাল ইউটিউবার বানাবে। প্রফেশনাল ইউটিউবার হওয়ার জন্য ফার্স্টে আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি মানে হচ্ছে যে আজকে আপনি একটা ভিডিও আপলোড করলেন, কালকেও একটা করলেন, এরপর 1 মাসের একটা গ্যাপ দিলেন, এরপর আবার 2-3টা ভিডিও আপলোড করলেন, এরপর আবার গ্যাপ দিলেন। ইউটিউব এটা একেবারেই পছন্দ করে না, কারণ ইউটিউব চায় তাদের ক্রিয়েটররা সবসময় তাদের কন্টেন্টের উপর রেগুলার থাকুক। কারণ ইউটিউব যত আপনার ভিডিও রেকমেন্ড করবে, আপনি যত ভিউজ পাবেন, তারা তত অডিয়েন্স পাবে। তো এজন্য আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে। আজকে একটা ভিডিও আপলোড করুন, কালকে একটা করুন, এছাড়া আজকে একটা করুন, 2 দিন পর একটা করুন, আরও 2 দিন পর আরেকটা করুন। এভাবে আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে। দ্বিতীয় যেই জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। অনেকে কি করে, ইউটিউবে ফার্স্ট আসে এবং অনেক কোয়ালিটি ছাড়াই ভিডিও যেমন পারে বানায় আর আপলোড করে দেয়। এর ফলে কি হয়, অডিয়েন্সরা ওই ভিডিওগুলো দেখতে চায় না, কারণ ওই ক্যাটাগরির মধ্যেই আরও প্রফেশনাল ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে। তো এই কারণে ভিডিও এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় এবং ইউটিউবে কোনো ভিউজই আসে না। তো ইউটিউবারও ডিমোটিভেট হয়ে যায় আর ইউটিউব ছেড়ে দেয়। এজন্য আপনাদের ভিডিওতে অনেক সময় লাগুক, আপনার একটা কন্টেন্ট ক্রিয়েট করতে 3 দিন 4 দিন 1 সপ্তাহ লাগতেই পারে, বাট আপনি যথেষ্ট পরিমাণে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করুন। আর আপনি যদি কোয়ালিটি দিতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করবে। থার্ড যে টিপসটা হলো সেটা হচ্ছে ইউটিউবের টপিক এলোমেলো না করা। আজকে আপনার একটা জিনিস মনে হচ্ছে, আপনি এই টপিকে ভিডিও বানালেন, কালকে আরেক টপিকে, অন্যদিন আরেক টপিকে, এভাবে আপনি টপিক চেঞ্জ করতে থাকলেন। এই টপিক চেঞ্জ করা কিন্তু খারাপ নয়, কিন্তু কি কারণে এই টপিকটা চেঞ্জ আপনি করতে যাবেন না, এটা আমি আপনাদের বলতেছি। ধরেন আজকে আপনি টেক ভিডিওস বানালেন, তো আপনার চ্যানেলে যদি 10 জন সাবস্ক্রাইবারও হয়, সে টেক ভিডিও দেখে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। কিন্তু এরপর আপনি যদি কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড ভিডিও বা গেমিং ভিডিও আপলোড করেন, তাদের কাছে এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে, তো তারা আপনার চ্যানেল আনসাবস্ক্রাইব আর আপনার ভিডিও আর নাও দেখতে পারে। এই কারণে আপনার চ্যানেল ডাউন হয়ে যেতে পারে। এই কারণেই আপনার কোনো অন্য প্রকার ভিডিও এক চ্যানেলে আপলোড করা যাবে না। আপনার যদি বিভিন্ন প্রতিভা থাকে, আপনি আরেকটা চ্যানেল ক্রিয়েট করুন এবং ওই চ্যানেলে ওই ভিডিওগুলো আপলোড করুন। ফোর্থ যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে ফেস ভ্যালু অ্যাড করা। আমি আমার ফেসটা এখানে অ্যাড করছি, তো এই কারণে আমি ইন ফিউচার যদি আমার কাছে ভালো সাবস্ক্রাইবার ভিউজ হয়, আমি এটা থেকে স্পন্সরশিপ, নেম অ্যান্ড ফেম সব কিছুই পাবো। বাট আপনি যদি কোনো গেমিং রিলেটেড ভিডিও করেন বা অন্যান্য রিলেটেড ভিডিও করেন যেখানে আপনার ফেস বা ভয়েস আপনি অ্যাড করতেছেন না, তো ওইখানে আপনার ফেস ভ্যালু অথবা ভয়েস ভ্যালুটা আসতেছে না, তো আপনি কোনো ভালো স্পন্সরশিপও পাবেন না। তো আপনার যদি একটা বড় ক্রিয়েটর হতে আপনার ইচ্ছা হয়, আপনি যদি একজন প্রফেশনাল ক্রিয়েটর হতে চান, তো আপনার অবশ্যই ফেস ভ্যালু থাকতে হবে। আপনি যদি একজন প্রফেশনাল ইউটিউবার হতে চান, টিপস নাম্বার 5 হচ্ছে নিজের ভিডিও কখনোই শেয়ার করবেন না। আপনি যদি একজন প্রফেশনাল ইউটিউবার হতে চান, তো আপনি কখনোই আপনার ভিডিও কাউকে শেয়ার করবেন না। এই শেয়ার করার ফলে কি হয়, আপনি ধরেন আপনার ভিডিও একটা ফ্রেন্ডকে শেয়ার করলেন, তার ওই ভিডিওতে কোনো ইন্টারেস্ট নেই, সে কি করলো, আপনার ভিডিওটা জয়েন করলো এবং ব্যাক আসলো। ইউটিউব ভাববে এই ভিডিওতে কোনো ভ্যালু নেই, কারণ একটা ক্রিয়েটর, ইউটিউব ভাববে এই ভিডিওতে কোনো ভ্যালু নেই, কারণ একটা ভিউয়ার্স এই ভিডিওটাতে ঢুকলো এবং সাথে সাথেই বের হয়ে আসলো। আপনার ভিউজ তো কাউন্ট হবে, বাট আপনার ভিডিওটা নিচে চলে যাবে। আপনার ভিডিওটা যেই জায়গায় র্যাঙ্ক হওয়ার কথা সেই জায়গায় র্যাঙ্ক তো হবেই না, অথচ আপনার চ্যানেলটা ঠিকই ডাউন হয়ে যাবে। এজন্যই আপনার ভিডিও কখনো কাউকে শেয়ার দিবেন না। পারলে আপনি অন্য কোনো মোবাইল থেকে নিজে সেই ভিডিওটা দেখুন, কিন্তু রেগুলার দেখবেন না। ইউটিউব যদি একবার বুঝতে পারে আপনি আপনার মোবাইল দিয়ে সেই ভিডিওটি বারবার দেখতেছেন, আপনার চ্যানেল ওই সময়ে ফ্রিজ করে দেওয়া হবে। আর আপনার চ্যানেল যদি একবার ফ্রিজ করে দেওয়া হয়, ওইটা ট্রেন্ডিংয়ে যেতে অনেকটা সময় লাগবে। তো এই জন্যই নিজের ভিডিও কখনো কাউকে শেয়ার করবেন না এবং নিজের ভিডিও বারবার নিজের ফোন দিয়েও দেখবেন না। টিপ নাম্বার 6 হচ্ছে আপনার যেই টপিকে সবচেয়ে বেশি ইন্টারেস্ট আছে, যেই টপিকে আপনি কোনো অর্থ ছাড়াই কাজ করতে পারেন, সেই টপিকেই কাজ করুন। কারণ ইউটিউব আপনাকে কবে মনিটাইজেশন দেবে, কবে আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখতে পাবে, এটার কোনো গ্যারেন্টি কিন্তু ইউটিউব নিচ্ছে না। ইউটিউব আপনার ভিডিও পারলে রেকমেন্ড করবে, পারলে করবে না। কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে আপনার রেগুলারিটি। আর আপনার রেগুলারিটি তখনই কমে যাবে যখন আপনি অনেক হার্ডওয়ার্ক তো করবেন কিন্তু কোনো ভিউজ, কোনো টাকা পাবেন না, তখনই আপনার রেগুলারিটি কমে যাবে আর আপনি ইউটিউব থেকে ছেড়ে চলে যাবেন। এজন্যই আপনার যেই টপিকে সবচেয়ে বেশি ইন্টারেস্ট, সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করুন আর সেই টপিকে গ্রো করার চেষ্টা করুন।
সেই টপিকে আপনি লং টাইম পর্যন্ত ভিডিও বানাতে পারবেন। কারণ আপনি জানেন না, হয়তো 2 বছর পরে আপনার চ্যানেল যখন মনিটাইজ হবে তখন আপনি অনেক টাকা কামাতে পারেন। আর এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম টেক ভিডিওসের